আব্বুর অপারেশন। দিনটা ছিল আমার জন্য ভীষণই কষ্টের দিন। যখন অপারেশন থিয়েটারে নেয়, বাহিরে আমি একাই অপেক্ষা করতেছিলাম। মনে হচ্ছিল যেন সময়টা যায়ই না। কষ্টের পাহাড় জমেছিল, তার সাথে সাথে ছিল চিন্তা। চোখের পানিটা হয়তো আটকাইতে পারি নাই, কিন্তু ভিতরের কষ্টটা কাউকে বুঝাইতে পারি নাই। যখন আব্বু অসুস্থ হয়, আমি মেয়ে হয়ে নিয়ে যেতে হয়, তখন বুঝছিলাম যে একটা ভাইয়ের কতটা দরকার। একটা বড় ভাই থাকলে হয়তো আমার এই অবস্থায় হসপিটাল থাকা লাগতো না। ওটিতে ঢুকাই দিয়া যখন আমি বাহিরে পাইচারি করতেছিলাম, সব রুগী বেরোইছে, কিন্তু আমার আব্বু বেরোয় নেই। ঘন্টা হয়ে গেছে বেরোয় নেই। অনেকক্ষণ পরে বের করছে। তার সমস্যা বেশি ছিল, তাই সময়ও বেশি লাগছে। অনেক রোগী ছিল, 150-200 লোকের অপারেশন হয়েছে। আব্বুরে দেখার পরে কলিজায় পানি আইছে যে না, আমার আব্বু তাহলে সুস্থ আছে। তার নাকি হুঁশ হইতে একটু সময় লাগছিল। আল্লাহর কাছে শুধু প্রার্থনা করছি যে আল্লাহ আমার বাপটারে সুস্থ করে দাও, দরকার হলে সেই কষ্টটুকু আমারে দাও, তাও তারে সুস্থ করে দাও। কেউ তো নাই, আপন বলতে বাপ মা ছাড়া আর কেউ থাকে না। বিপদে পড়লে মানুষ চেনা যায়, কষ্টের সময় সান্ত্বনা দেওয়ার মতো মানুষ থাকে না। বাহিরে একদম একা ছিলাম, একটা মুখের সান্ত্বনা দেওয়ার মতন একটা মানুষ ছিল না। একটা মেয়ে হয়ে বাপরে নিয়ে যাওয়া, একা লড়াই করা, যারা করছে তারাই বুঝবে যে কতটা কষ্টের এই সময়টা। হয়তো কোনোদিন ভুলতে পারবো না এই দিনটা। মানুষের কথা, সবার ব্যবহার, সব কিছুই মনে থাকবে সারা জীবন। যাই হোক, এখন আলহামদুলিল্লাহ অপারেশন ঠিকঠাক হয়েছে। সব মিলিয়ে ভালোও লাগছে যখন আব্বু বাহিরে বেরোইছে। এখন দেখি কতদিন লাগে, ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে। পরিস্থিতি কারোর জন্য থেমে থাকে না, দিনও যায়, পরিস্থিতিও বদলায়, আমাদেরও বদলাবে আজকে আর কালকে। সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। দেখাইছিলাম খুলনা বিএনএসবি আই হসপিটালে, শিরোমণিতে। তো খরচা ভালোই হয়। অনেকে বলে এখানে নাকি ছাড় দেওয়া হয়, কিন্তু আমি তো দেখলাম না কোথাও ছাড়। এমনকি একটা পয়সাও বাকি রাখে না তারা। 1 টাকা বাকি থাকলেও অপারেশন হয় না। আমি তো ভীতু হয়ে পড়ছিলামই, কিন্তু আব্বুরও দেখলাম মুখ টুক শুকায় গেছে। হয়তো বলতে পারে নাই, কিন্তু মনে মনে চিন্তা ভয় তারও ছিল যে কি হবে, কি করবে।